মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়লেও মুস্তাফিজুর রহমানের ক্রিকেট থামেনি। মুস্তাফিজুর রহমান পিএসএল খেলবে 6,44,00,000 রুপিতে। মুস্তাফিজুর রহমানকে ডাইরেক্ট সাইন করিয়েছে পাকিস্তানের লাহোর কালান্দার। পিএসএল খেলবে মুস্তাফিজুর। আর মুস্তাফিজুর রহমান ক্রিকেটে ঝড় এনেছে, ঝড়। একমাত্র মুস্তাফিজুর রহমানের জন্য কত কিছু হয়ে গেল। আইপিএলে 9,20,00,000 ক্ষতি হয়েছে মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষতি হয়েছে 350 কোটি। আইসিসির ক্ষতি হয়েছে প্রায় 4,000 থেকে 6,000 কোটি, সম্ভবত 6,000 কোটিই হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও ক্ষতি হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্ষতিপূরণ দেবে যদি 15 তারিখ ভারতের সঙ্গে ম্যাচ না খেলে। আর যদি মুস্তাফিজুর রহমান কেকেআর থেকে বাদ না পড়তো তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট অদম্য বাংলাদেশ টি-20 কাপ পেত না। যার প্রথম ম্যাচ আজকে ছিল ধূমকেতুর সঙ্গে দুরন্ত। ধূমকেতু 6 উইকেটে জিতেছে। লিটন কুমার দাসের দুর্দান্ত ইনিংস, 65 রান করেছে মাত্র 43 বলে, 4 মেরে ম্যাচ জিতিয়েছে। তো এই যে ক্রিকেটে এত কিছু হচ্ছে শুধুমাত্র ওই মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। চিন্তা করেন, যদি মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ না পড়তো তাহলে বাংলাদেশ ক্রিকেট দল এখন ওই ধূমকেতু দুরন্ত নিয়ে খেলতো না। তারা থাকতো এখন ভারতে। ভারতের মাটিতে প্র্যাকটিস ম্যাচ খেলে নিজেদেরকে আরও বিশ্বকাপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিত। কিন্তু যেটা হয়নি, কিন্তু এখনও অনেক দূর যাবে, এখানেই শেষ না। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ বয়কট করলেও, ভারতে খেলতে না আসলেও, বাংলাদেশ না খেললেও সম্প্রচার বন্ধ হয়নি। অনেকেই বলেছিল যে বিশ্বকাপ যেন বাংলাদেশে সম্প্রচার করা না হয়, কিন্তু টি স্পোর্টস এবং নাগরিক টিভি লাইভ দেখাবে বিশ্বকাপের ম্যাচগুলো। বাংলাদেশের জনগণ কাকে সাপোর্ট করবে? যদিও আপাতত মনে হচ্ছে যেভাবে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এই বিশ্বকাপকে কেন্দ্র করে, বাংলাদেশের বিশ্বকাপ না খেলাকে কেন্দ্র করে, আমার মনে হয় যেভাবে কমেন্টগুলো আসে কমেন্ট বক্সে, সেখানে 99 কি 100% বাংলাদেশ হয়তো এখন এবারের বিশ্বকাপে পাকিস্তানকে সাপোর্ট করবে। পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা বলেছে বাংলাদেশের জনগণকে যে আমাদেরকে সাপোর্ট করুন। কিন্তু সাপোর্ট করা না করা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বড় বিশ্বকাপ এবারই হচ্ছে। 20টি দল অংশগ্রহণ করছে। আজকে ফটো সেশনও হয়েছে, সেখানে বাংলাদেশ নেই, বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস নেই। তো বিষয় হলো যে মুস্তাফিজুর রহমান পিএসএলে দল পেয়েছে কত টাকায়? বাংলাদেশি টাকায় 2,88,00,000, ভারতীয় রুপিয়ায় 2,08,00,000, পাকিস্তানি রুপিয়ায় সেটা হচ্ছে গিয়ে 6,44,00,000। একেবারে খারাপ না। 2,88,00,000 বাংলাদেশি টাকায় পাচ্ছে মুস্তাফিজুর রহমান। আশা করি লাহোর কালান্দারে খেলবে এবং পিএসএলেরও সমর্থন হয়তো বাংলাদেশ পাবে। বাংলাদেশের জনগণ পিএসএল দেখবে। যদি মুস্তাফিজুর রহমান থাকতো তাহলে হয়তো আইপিএলও দেখতো। এবার আইপিএলের সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওতে ব্যাস এখানেই, এতটুকুই। ক্রিকেটের পুরো রূপরেখা বদলে দিয়েছে মুস্তাফিজুর রহমান। একটি প্লেয়ারের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে যে মুস্তাফিজুর রহমান আইপিএলে সুযোগ পেয়েছিল, তারপরে আইপিএল থেকে তাকে বাদ দেওয়া হলে পুরো বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আসেনি, পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলেনি, এমনকি বাংলাদেশ একটি ক্রিকেটের টুর্নামেন্ট পেয়ে গেছে, অদম্য বাংলাদেশ 2026 টি-20 ট্রফি। যাই হোক, ভালো থাকবেন সবাই। আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের জনগণ কারা কোথা থেকে ভিডিও দেখছেন, আপনারা কাকে সাপোর্ট করবেন এবার বিশ্বকাপে।